লঙ্কান টি10 খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি এবার বিপিএলে দল পান নাই। শুধু মোসাদ্দেক হোসেন সৈকতই নয়, মমিনুল হকও তিনিও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পায়নি। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি এখন লঙ্কান টি10 যে একটা লিগ হচ্ছে সেখানে তিনি বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। সাকিবও খেলছেন অন্য একটা টিমের হয়ে। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি 2023 বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন, দুর্দান্ত ফর্মে ছিলেন এবং তিনি ডোমেস্টিকে বরাবরই কিন্তু অনেক ভালো খেলেন, ভালো পারফরমেন্স করেন। জাতীয় দল থেকে অনেক দূরে আছেন, তিনি অনেক দিন যাবতই জাতীয় দলের বাইরে আছেন, কিন্তু ডোমেস্টিকের যতগুলা খেলা ছিল মোসাদ্দেক হোসেন তিনি কিন্তু সেই দলগুলোতে নিয়মিত খেলেছেন এবং ভালো সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছেন। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলছেন, অথচ দেশের যে বিপিএল সেই বিপিএলে কোনো দল তাকে এখন পর্যন্ত কিনেনি, তিনি এখন পর্যন্ত কোনো দল পাননি। আশা করছি শেষ মুহূর্তে হয়তো বা কোনো একটা দল তাকে নিয়ে নেবেন, কিন্তু এইটা আমার কাছে খুবই অবাক লাগছে যে গত বিপিএলে যিনি দুর্দান্ত ঢাকার ক্যাপ্টেন্সি করেছেন তিনি এবার কোনো দলই পাননি, অথচ দেশের বাইরে কিন্তু তিনি ঠিকই খেলছেন। তো এইটা আমি কি বলবো যে অবহেলা নাকি তার দুর্ভাগ্য কোনটা? অবশ্যই দেশের যে প্লেয়ারগুলো আছে আমরা দেখব ঠিকই যে বিপিএলের যে দলগুলো আছে সেগুলো দল কিন্তু ফরেন প্লেয়ার মোসাদ্দেক হোসেন সৈকতের থেকে অনেক বাজে ফর্মের প্লেয়ার তারা কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কিনবে, এটা শেষ মুহূর্তে দেখতে পাবো। তবে মোসাদ্দেক হোসেন সৈকত ও তার দল না পাওয়া এটা খুবই হতাশাজনক। আশা করছি যে শেষ মুহূর্তে তিনি দল পাবেন, কোনো একটা দল হয়তো তাকে দলে ফেরাবেন। তবে এই ধরনের প্লেয়ার দল না পাওয়া খুবই দুঃখজনক, হতাশাজনক।